দান সদকা সম্পর্কে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর সময়কার একটি কাহিনী বলা যেতে পারে। গল্পটি হচ্ছে হজরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের মুলুকে এক লোক বাস করতেন। তিনি গরিব লোক ছিলেন। তো তিনার বাড়ির পাশেই একটি গাছ ছিল। সেই গাছে বড় ধরনের একটি পাখি বাসা বেঁধেছিল। পাখিটি যখনই ডিম পাড়তো, লোকটি সেই ডিম নিয়ে রান্না করে খেয়ে ফেলতো। তো এইভাবে একবার দুইবার তিনবার করতে করতে পাখিটি অধৈর্য হয়ে হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে বিচার দিল। আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইসাল্লাম সকল কীট পতঙ্গ, পক্ষীকুল, পশু প্রাণী এবং কি জিনদেরকে তিনি কন্ট্রোল করতে পারতেন এবং তাদের ভাষা বুঝতেন। বাতাসও তার কন্ট্রোলে ছিল, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন। তো পাখিটি যে নালিশ করলো সুলাইমান আলাইসাল্লামের কাছে, এই ব্যাপার। সুলাইমান আলাইসাল্লাম লোকটিকে তলব করলেন এবং বললেন, তুমি এই পাখির ডিম আর খাবে না। লোকটি কিছু না বলে চুপচাপ চলে গেল। কিন্তু পাখিটি আবার ডিম পাড়ল। ডিম পাড়ার পর লোকটি ঠিক ডিম নিয়ে খেয়ে ফেললো। পাখিটি আবারও সুলাইমান আলাইহি আসাল্লামের কাছে বলল। তখন সুলাইমান আলাইসাল্লাম একটি জিনকে আদেশ দিল যে তুমি ওইখানে পাহারায় থাকবে। পাখিটি যদি ডিম পাড়ে আর ওই ব্যক্তি যদি গাছে উঠে ডিম আনতে যায়, তখনই তুমি তাকে গাছ থেকে ধাক্কা মেরে ফেলে দেবে। হজরত সুলাইমান আলাইহি আসাল্লামের কথা মতো ওই জিনটি পাহারায় রইল। পাখি যথারীতি ডিম পাড়ল এবং ওই লোকটি ওই ডিমটি আনার জন্য আবারও যখন গাছে উঠবে, এমন সময় এক ভিক্ষুক আসলো। ভিক্ষুক এসে হাঁক ছেড়ে বলল, কেউ আছেন? কিছু দান করেন আল্লাহর ওয়াস্তে। লোকটি একথা শুনে আল্লাহর ওয়াস্তে সে ঘরে ঢুকলো এবং তাকে এক মুষ্টি খাদ্য দান করলো। তো ভিক্ষুক দোয়া করে তার পথে চলে গেল। লোকটি পুনরায় গাছে উঠলো এবং ডিম পারলো, সে ডিম খাইল। তখন পাখিটি আবার সুলাইমান আলাইসাল্লামের কাছে গেল, হে আল্লাহর পয়গম্বর, লোকটি তো আবারও আমার ডিম নিয়ে গেছে। সুলাইমান আলাইসাল্লাম তিনি রেগে ওই দায়িত্বরত জিনকে তলব করলো যে তোমাকে তো দায়িত্ব দিয়েছিলাম লোকটিকে ফেলে দেওয়ার জন্য, যদি আবার গাছে উঠে কেন করো নাই? তখন জিনটি বলতেছে, হে আল্লাহর পয়গম্বর, আমি তো আমার দায়িত্ব পালন করার জন্য ছিলামই, কিন্তু ওই লোকটিকে যখনই ফেলতে যাব, হঠাৎ করে দুইজন রহমতের ফেরেশতা চলে আসলো এবং উল্টো আমাকেই অনেক দূরে ফেলে দিল। আর আমি আর কিছু করতে পারিনি আল্লাহর পয়গম্বর। তখন সুলাইমান আল্লাহ সাল্লাম অবাক হয়ে বলল, কি আল্লাহর রহমতের ফেরেশতা তোমাকে ফেলে দিয়ে তাকে রক্ষা করেছে? কারণ কি? তুমি কি এই ঘটনা ঘটার আগে কিছু অবলোকন করেছো, দেখেছো? তখন জিনটি বলল, হে আল্লাহর পয়গম্বর, হ্যাঁ, লোকটি প্রথমে যখন গাছে উঠতে যাবে তখন এক ভিখারি এসে তার কাছে ভিক্ষা চাইল। তখন সে তাকে কিছু সদকা করলো, দান করলো এবং তারপরে সে গাছে উঠলো। তখন সুলাইমান আলাইহিসসালাম বলেন, হ্যাঁ, এটাই। কোনো ব্যক্তি যখন আল্লাহ তাআলার নামে দান করে, সদকা করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেয়। তো দান সদকা সম্পর্কে আরও ইসলামে অনেক ঘটনা আছে, অনেক কাহিনী আছে, যা অন্য কোনো ভিডিওতে বলবো। এটা হচ্ছে আমার সিরাজুল ভাইয়ের জন্য বললাম। তো আরেকটা ভিডিও করব। আরেকটা কথা হচ্ছে, দান সদকা সম্পর্কে সূরা বাকারার 261 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে দান সদকার কতটা উপকারিতা। এছাড়াও সহিহ মুসলিম, সহিহ বুখারীতে এ সম্পর্কে অনেক হাদিস আছে। তো এখন যদি বলতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে সর্বশেষ একটা কথা বলি, দান সদকা ওই ভিডিওটা আমার সিরাজুল ভাই না, আমার মোস্তফা ভাই দেখতে চাইছিল বা জানতে চাইছিল, এই কারণে ভিডিওটা করা। আরেকটা কথা হচ্ছে, দান সদকা এখন তো মনে করেন দুই ধরনের হয়ে গেছে। অর্থাৎ একদল লোক আছে যারা দান করার পরে চায় যে কেউ একজন দাঁড়িয়ে আমাদের পক্ষে বলুক, অমুক ভাই 1000 টাকা দিয়েছে, তমুক ভাই 10,000 টাকা দিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন না। নবীজি বলেছেন যে দান করবে, হে উম্মত, দান করার পর যদি ডান হাত দিয়ে দান করো, বাম হাত যেন না জানে। এই দান তোমার পরকালের পাথায় হবে। আর যারা লোক দেখানোর জন্য দান করে, এটা হচ্ছে রিয়া। লোক দেখানোর জন্য দান করা,
নামাজ পড়া যে কোনো ইবাদত, এটা হচ্ছে রিয়া, লোক দেখানো। এটা পাপের চেয়ে পুণ্যের চেয়ে পাপটাই বেশি হবে। সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম।